গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশের স্বৈরশাসনের হাত থেকে মানুষ ফিরে পায় বাকস্বাধীনতা। জুলাই বিপ্লবের বিজয় ধরা দেয় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। এই অর্জন ছিল হাজারো শহীদের বিপরীতে। দীর্ঘ ৩৬ দিনের রক্তক্ষয়ী এই লড়াই ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। সে সরকার পতনের পর থেকেই একের পর এক রাজনৈতিক ও সামাজিকভাবে হুমকির মুখে পড়েছে দলটি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে হতাহতদের পরিবারের দায়ের করা মামলায় নাম পড়েছে অধিকাংশ নেতাকর্মীর। এই সুযোগে মিথ্যা মামলা দিয়ে টাকা আদায়ের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে কিছু অসাধু চক্র। এমনই এক চক্রের বিরুদ্ধে চাকরি দেওয়ার কথা বলে ফাঁদে ফেলে এক নারীর জীবিত স্বামীকে মৃত বানিয়ে মামলা দায়ের করে অর্থ আদায়ের অভিযোগ আসে ডেইলি সানের কাছে। সত্যতা যাচাইয়ে দীর্ঘ কয়েকদিনের চেষ্টায় বেরিয়ে আসে রহস্যজট। পুলিশ এই চক্রের মূল হোতাকে আটক করেছে। শুধু তাই নয়, মামলার বাদীকে খুঁজে বের করতে ডেইলি সানের যাত্রা ছিল ঢাকা, মানিকগঞ্জ ও কক্সবাজার সহ দেশের বিভিন্ন প্রান্তে। ডেইলি সানের অনুসন্ধানে জানা গেছে, চক্রটির সদস্য শফিকুর ইসলাম টাকার লোভ দেখিয়ে মিথ্যে মামলার বাদী সংগ্রহ করত। পরে নেওয়া হতো প্রয়োজনীয় কাগজপত্র। সেভাবে সংগ্রহ ও তৈরি করা হয় মৃত্যু সনদ সহ সকল নকল কাগজপত্র। সংগ্রহ শেষে আদালতে হাজির করা হয় সেই মিথ্যা মামলার বাদীকে। তার আগে বাদীকে শিখিয়ে দেওয়া হয় পুরো পরিকল্পনা। এমনকি পরিকল্পনা অনুযায়ী কাজ না করলে বিভিন্নভাবে হুমকিও দেওয়া হয়। সেই পরিকল্পনা মাফিক মামলায় থাকা আসামিদের সাথে যোগাযোগ করে প্রস্তাব দেওয়া হয় নাম প্রত্যাহারের। এজন্য মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নাম প্রত্যাহার হয়। অনুসন্ধানে আরও জানা গেছে, কুলসুম আক্তার নামের এক নারীকে গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা অজ্ঞাত এক যুবকের স্ত্রী বানিয়ে আদালতে বাদী হয়ে মামলা দায়ের করে চক্রটি। ২.৫ মাস পর ১৩০ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়েরের পর থানায় নথিভুক্ত হয়। সেখানে ওই অজ্ঞাত লাশের পরিচয় দেওয়া হয় রংপুর সদরের বড়বাড়ি গ্রামের সুমন মিয়ার ছেলে আলামিন মিয়ার। চক্রটির পরিকল্পনা অনুযায়ী মামলা দায়েরের পর লেনদেন করেন বেশ কয়েকজনের সাথে। নাম প্রত্যাহারের জন্য হলফনামা করে দেন তারা। সেজন্য তাদের কাছ থেকে আদায় করে অর্থ। এদিকে মামলার কয়েকদিন পরে কুলসুমের স্বামী থানায় এসে নিজেকে জীবিত দাবি করলে রহস্যজট শুরু হয়। আত্মগোপনে চলে যায় বাদী কুলসুম সহ চক্রের সদস্যরা। এ সময় ওই প্রতারক চক্র কুলসুমকে কক্সবাজারে একটি ভাড়া বাসায় আটকে রেখে বিভিন্ন জবানবন্দি নেয়। দেওয়া হয় হত্যার হুমকি। এ বিষয়ে কুলসুম ডেইলি সানের সাথে কথা বলেন। তিনি জানান তার স্বামীর মৃত্যুর কথা, কিভাবে খুঁজে পেয়েছেন সেই লাশ, আর কিভাবে করেছেন মামলা। এছাড়া দাবি করেন ফিরে আসা আলামিন তার স্বামী নয়। উনি যে ওনার ছেলের বউ হিসাবে আমাকে দাবি করতেছে, ওনার কাছে কি কোনো ডকুমেন্ট আছে? আমি যে ওনার ছেলের বউ, এটা কি কোনো ডকুমেন্ট আছে? আজকে কেউ আইসা বললে যে ৫ জন মানুষ নিয়ে আইসাও যদি বলে যে ও আমার বউ, এটা কি মেনে নেওয়া যাবে? এটা কি বিশ্বাস করার মতো? যদি ওনার কাছে আমি যে ওনার বউ, আমি ওনার ছেলের বউ, এরকম কোনো প্রমাণ আছে ওনাদের কাছে? কোনো ডকুমেন্ট আছে? তাহলে আপনি বলতে যাচ্ছেন আপনার সাথে তাদের কোনো নেই, তাহলে সেই ক্ষেত্রে কি এটা কি সাজানো মনে হচ্ছে? হ্যাঁ, এটা সাজানো, অবশ্যই সাজানো। এটা কোনো রাজনীতিক কোনো চক্র আর কি। অনুসন্ধানে চক্রটির দেওয়া মোবাইল নাম্বার, বিয়ের নিকানামা ও মৃত আলামিনের পরিচয় যাচাই বাছাই করা হয়। সেখানে দেখা যায় নিকানামা সত্যায়িত করা কাজী মান্নান। খোঁজ নিতে মানিকগঞ্জের উল্লেখিত ঠিকানায় গিয়ে এই নামের কাজীকে পাওয়া যায়নি। এছাড়া মৃত আলামিনের পরিচয় যাচাই বাছাই করতে গিয়েও কোনো সন্ধান মেলেনি। মামলায় দেওয়া ব্যবহৃত মোবাইল নাম্বারটি ছিল অন্য ব্যক্তির রেজিস্ট্রেশনকৃত। এখানেই শেষ নয়। অনুসন্ধান চলাকালে হঠাৎই ফিরে আসে কুলসুমের স্বামী আলামিন। কথা বলেন গণমাধ্যমের সাথে। তিনি বলেন কুলসুম তার স্ত্রী, রয়েছে একটি কন্যা সন্তান। গত ৬ বছর আগে পালিয়ে গিয়ে চট্টগ্রামে এসে বিয়ে করেন তারা। গত কিছুদিন ধরে তার মৃত্যুর খবর শুনে ছুটে আসেন থানায়। জানান তিনি বেঁচে আছেন। তার নাম কুলসুম আক্তার, পিতার নাম আব্দুল খালেক, মাতার নাম রেজান বেগম। বাড়ি মানিকগঞ্জ জেলা, বিয়র উপজেলা, গ্রাম সিংজুরি। বিয়ে হয়েছিল কবে তোমাদের? বিয়ে হয়েছিল আমাদের সম্ভবত ২৮ তারিখ, ২০২০-এর ২৮ তারিখ হয়েছিল। ও আমার মৃত সাজাইয়া যে আমি ৫ তারিখের আন্দোলনে মারা গেছি, ও আমার মৃত সাজাইয়া যে লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে, এইটা বলছে। আচ্ছা, তো আমি প্রথমে ভাবছিলাম যে কেউ হয়তো মজা করে এটা করতেছে। তো পুরো মামলার কাগজ দেওয়ার পরে আমি গেছিলাম জুরি থানাতে ওনারা পরামর্শের জন্য। ওনারা এখানে জিডি নেয় নাই, বলছে যে আপনার নিজের থানায় আসেন। তো তারপর আমি আসি এখানে।
আসার পরে আমার ভাইদের সাথে কথা বলে তারপর ভাইয়েরা এখানে নিয়ে আসে। এখন শুনছি ও গেছে, একটু পারিবারিক ঝামেলা হয়েছিল, সেই কারণে রাগারাগি করে ও চলে গেছে। যাওয়ার পরে ওর সাথে আর আমার কোনো যোগাযোগ হয়নি। তো এই 2-3 দিন আগে এই এক ভাই আমার ফোন দিয়েছিল, ও ফোন দিয়ে এই মামলার বিষয়ে বললো। এর আগে আমি কিছু জানতাম না। এখানে আসছি যে এটার সমাধান কি, যে আমি তো এখনো জীবিত আছি, সে মামলা করছে আমি মৃত বলি। আচ্ছা, এটার জন্য এখানে আসার পরবর্তীতে যখন দেখা গেছে সবাই তো ভাবতেছে আমি মৃত। যখন মনে করেন যে যাদের উপরে মামলা হয়েছে ওদের উপরে ওয়ারেন্ট হইলো, ওদের পুলিশ নিয়ে গেল, তারপর যখন আমি জীবিত এটা তখন আমার উপরে একটা প্রেশার আসে, এই জন্য আমি এখানে আসি। এদিকে কুলসুমকে আড়াল করতে হারিয়ে যাওয়ার ঘটনা সাজিয়ে তার বড় বোনকে দিয়ে একটি অভিযোগ করান। এছাড়া রুহুল আমিন নিজেও আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করে আত্মগোপনে যাওয়ার পরিকল্পনা করেন। খবর পেয়ে চক্রটির সন্ধানে নামে আশুলিয়া থানা পুলিশ। অভিযান চালিয়ে প্রথমে চক্রটির মূল হোতা রুহুল আমিনকে আটক করে। পরে তার দেওয়া তথ্য মতে কক্সবাজারে একটি ভাড়া বাসায় কুলসুমকে আটক করে এবং তার 4 বছরের সন্তানকে উদ্ধার করে। এছাড়া ওই বাসা থেকেই আত্মগোপনে থাকা শফিকুর ইসলামকে আটক করে পুলিশ। কুলসুম দাবি করেন অর্থনৈতিক সমস্যা ও স্বামী আলামিনের সাথে বনিবনা না হয় আশুলিয়া চলে আসেন তিনি। এরপর থেকে কাজের সন্ধানে বিভিন্ন স্থানে গিয়েছেন। গত 2 মাস আগে বাসে পরিচয় হয় শফিকুল নামের পাশের সিটে এক যাত্রীর সাথে। একটি কোম্পানির রিসিপশনিস্ট পদে চাকরি দেওয়ার প্রস্তাব দেয়। কিছুদিন পরেই চাকরিতে যোগদানের জন্য ডাকা হয় তাকে। নেওয়া হয় কয়েকটি স্বাক্ষর। পরে ওই নারী জানতে পারেন তার জীবিত স্বামীর নাম ব্যবহার করে গুলিবিদ্ধ হয়ে নিহত অজ্ঞাত পরিচয়ে দাফন হওয়া এক ব্যক্তিকে নিজের মৃত স্বামী বলে পরিচয় দিতে হবে। সেই সাথে আদালতে দিতে হবে স্বীকারোক্তি। টাকার জন্য কথা মতো রাজি হয় সে। পরে আদালতে হাজির হয়ে চক্রের দেওয়া কথা অনুযায়ী চলে সব কার্যক্রম। পরবর্তীতে আরও কিছু সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রাখে ওই চক্রটি। পরে তাকে সাভার এলাকা থেকে কক্সবাজারে সরিয়ে নেওয়া হয়। বিশ্বাস করে ওইবার আসছি, আসার পরে ওনারা আমার বলতেছে কি একটা নাটক করা লাগবে। আমি বলছি কি নাটক? কয় তোমার 2-3 জনকে দিয়া দর্শন করে তোমার ফালায় রাখবো, তখন তোমার উঠাইবো। আমি বলছি ভাই আমার দ্বারা সম্ভব না, আমি কখনো এরকম করতে পারবো না। পরে হ্যাঁ আমার কয় না করলে তোমার জেল হইবো, তোমার ফাঁসি হইবো এইসব। আমি বলছি ভাই আপনি আমার যেমনি ওখান থেকে বাইর করে নিয়ে হ্যাঁ আমি চাই না এরকম জীবন, এরকম পলায় পলায় আমি কোনোদিন থাকি না, আমি এরকম জীবন চাই না। আর আমার বয়সও কম, আমি তুই করতে পারবো না। পরে কয় তুই ঢুকছ হানের থেকে আর বাইরে দেবো না, বাইরে এলেই ফাঁসি। আর আমাকে কিছু হইব না, আমাকে নাম আইছে দেখছোস, কোনো নিউজে দেখছোস আমার নাম আইছে, সব জায়গায় তো তোর নামই আইছে, তোর হইব। আলামিন কি অরিজিনালি আপনার স্বামী কিনা একটু বলেন তো? জি হ্যাঁ, সে আমার অরিজিনালি স্বামী। আর বাচ্চাও আমার, তার সাথে বিয়ে হয় আমার চিটাগাঙে। এদিকে এই বিষয়ে কিছুই জানে না বলে দাবি করেন মূল অভিযুক্ত রুহুল আমিন। আরেক অভিযুক্ত শফিকুর ইসলাম বলেন সব পরিকল্পনা ছিল রুহুল আমিনের, সে শুধু বাদী সংগ্রহের দায়িত্বে ছিলেন। লেনদেনের বিষয়টি তিনি জানেন না। এ ঘটনায় পুলিশে এখন পর্যন্ত 3 জনকে আটক করেছে। যেহেতু এই মামলার বাদী কুলসুম তার স্বামীকে মৃত দেখিয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে, পরে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি তার স্বামী জীবিত আছে। তার স্বামীকে এই সিলেট থেকে উদ্ধার করে নিয়ে বিজ্ঞ আদালতে 164 করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় গতকালকে কক্সবাজার থেকে এই কুলসুমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। এখন তাকে বিজ্ঞ আদালতে 164 জন্য প্রেরণ করা হইবে। এই ব্যাপারে রুহুল এবং আরেকটা লোক আছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা নিয়ে আসছি। তাদের বিরুদ্ধে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব। মামলাটা বিজ্ঞ আদালতে আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাওমিন নাসরিন, ডেইলি সান।